ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال الله تبارك وتعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه وقال الشاعر কত সুন্দর করে তুমি সৃষ্টি করেছ এই ভূমি কত সুন্দর করে তুমি সৃষ্টি করেছ এই ভূমি তাই তো তোমার গাই গুণগান তাই তো তোমার গাই গুণগান তুমি মহান বিশ্বজনী কত সুন্দর করে তুমি সৃষ্টি করেছ এই ভূমি কত সুন্দর করে তুমি সৃষ্টি করেছ এই ভূমি তুমি রেখেছ শূন্য মাঝে কোটিহীন আসমান তোমারি দয়াতে পাহাড় থেকে ঝরনা ধরা ভগবান তুমি রেখেছ শূন্য মাঝে কোটিহীন আসমান তোমারি দয়াতে পাহাড় থেকে ঝরনা ধরা ভগবান তোমারি ইশারায় সাগর নদী হবে ধুধু মরুভূমি কত সুন্দর করে তুমি সৃষ্টি করেছ এই ভূমি তোমারি করুণায় ফুল ফসলে ভরা সবুজ পৃথিবী
কত সুন্দর করে তুমি সৃষ্টি করেছ এই ভূমি, তাই তো তোমার গায় গুণগান, তাই তো তোমার গায় গুণগান, তুমি মহান বিশ্বজনী, কত সুন্দর করে তুমি সৃষ্টি করেছ এই ভূমি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জোরে একটু আওয়াজ হচ্ছে না? আমরা বসে আছি আমাদের জায়গায় না, আমাদের বিপক্ষ দলের জায়গায়। বলুন তো একবার, আমাদের জায়গায় না তো জোরে আল্লাহু আকবার বলতে পারি? আল্লাহ সব থেকে বড়, এটা জোর করে ঘোষণা করতে পারি কি পারি না? জোরে বলি, পারি কি পারি না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, এত সুন্দর মাহফিলে আমাদের সকলকে এই লহাপুর মাদ্রাসার মহতি জলসায় একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মহতি জলসা সুযোগ্য সরপ্রিয় সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সম্মুখীন বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সক্রিয় ভজন, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব মুসলিম জাতির উপরে শাস্তি কেন আসছে এবং এ থেকে মুক্তির উপায় কি। অনেক আলোচনা শুনেছি, কিন্তু আজ ইনশাআল্লাহ ব্যতিক্রম কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শ্রোতামণ্ডলী, আল্লাহ তাআলার শাস্তি আমাদের উপরে অবতীর্ণ হওয়ার অনেক কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করা, আল্লাহ তাআলার কথা না মেনে চলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুত তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 134 এর মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা কোরআন তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আমার শরীর থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের সংকীর্ণময় জীবন হয়ে যাবে। তাদের দুনিয়ার মধ্যে অশান্তিকে বিস্তার করা হবে, শান্তি কেড়ে নেওয়া হবে, দুনিয়ায় সংকটময় জীবনের মধ্যে তারা পারাপার করবে। আর আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং আমি তাদেরকে কিয়ামতের দিনে একত্রিত করব অন্ধ করে, অন্ধ করে উঠাবো। আজ যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রত্যেক জুমার মসজিদে, জামে মসজিদে আলেম চয়ন করে জুমার দিনে বক্তব্য দেয়, শুধু তাই নয়, এর আগে যখন আমরা কয়েক বছর আগে দেখেছি বৃদ্ধ মানুষ যারা বাবা জীবনরা আছেন, আপনারা লক্ষ্য করেছেন আশেপাশে জালসা কোথাও হতো না। বাইদুল মুহাম্মদ এই মাদ্রাসা দীর্ঘদিন থেকে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে, চালিয়ে যাচ্ছে। ভবনদিনী মাদ্রাসা হয়তো এক জায়গায় জালসা হয়েছে, দৌড়ে এই জায়গা থেকে ওই জায়গায় পৌঁছে গিয়েছি জালসা শোনার জন্য। কেন? কারণ বক্তা আসবে বাইরে থেকে, আলেম আলোচনা করবে, কোরআন হাদিসের মনোযোগ সহকারে শুনবে। এটা ছিল কি ছিল না? চতুর্দিকে জালসা হতো না। আজ লক্ষ্য করেছি পাড়ায় পাড়ায় জালসা, গ্রামে গ্রামে জালসা, শহরে জালসা, প্রত্যেকটা মসজিদকে উপলক্ষ করে নাই জলসা। জলসার অভাব নাই, কোরআন হাদিসের আলোচনা প্রত্যেক জায়গায় শোনা যায়। শুধু তাই নয়,
মোবাইল নাই, আনস্ক্রিন টাচ মোবাইলের মাধ্যম দিয়ে সে বক্তব্য শোনে না, আছে কি না? অধিকাংশ আছি কিন্তু এই বক্তব্য শুনি। আশ্চর্যের বিষয় এটা, অনেকে এমন দাবি করি আমি মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসায় জয়েন হইনি, মাদ্রাসায় কোনো আলেমের কাছে শিক্ষা অর্জন করিনি, মোবাইলের মাধ্যম দিয়ে গুগল সার্চ করে, মোবাইলের মাধ্যম দিয়ে ইউটিউব দেখে যে বক্তাকে আমাকে চয়েস হয়েছে সেই বক্তার আলোচনা শুনে আমি একজন আলোচক হয়ে গেছি। শুধু তাই নয়, সেই বক্তাকে লক্ষ্য করে আমি বলি যে আমি ওই আলেমের থেকে বেশি জানি, বলি কি বলি না? কিন্তু আশ্চর্যের বিষয় এটা, প্রত্যেক বাড়িতে মোবাইল, প্রত্যেক বাড়িতে স্ক্রিন টাচ মোবাইল, যার মাধ্যম দিয়ে জালসা শুনছে, প্রত্যেক মাদ্রাসাতে জালসা, যেখানে গিয়ে আলোচনা শুনছে, প্রত্যেক মসজিদে জুমার খুতবাতে আলোচনা হচ্ছে, কোথাও সাপ্তাহিক আলোচনা, কোথাও মাসিক আলোচনা হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, এত আলোচনা হওয়ার পরও আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে চলেছে কি চলেনি? এখন এমন অবস্থা হয়ে গেছে, মোবাইলে আমি বক্তব্য শুনছি, সুদের টাকা গুনছি, আলোচনা হচ্ছে, অন্যায় কাজ করছি, কানের কাছে বক্তব্য চলছে, মদ্যপান করছি, কর্মের কাছে বক্তব্য চলছে, ব্যভিচার করবে না কিন্তু ব্যভিচারে লিপ্ত আছি। এমন অবস্থা হয়ে গেছে যে কোরআন আলোচনা শুনি কিন্তু অন্তরে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এটা বাস্তব নয়। প্রত্যেকেই জানি আলোচনা শুনছে প্রত্যেক জোয়াতে, এমন কিছু না জানা তা নয়। অধিকাংশ মানুষ জানি যে নামাজ না পড়লে কাফের বলা হয়েছে। অধিকাংশ মানুষ জানি নামাজ যদি না পড়ে জান্নাতে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসিত করা হবে সেটা হবে নামাজ। তোমার নামাজ যদি সঠিক হয় সব আমল তখন দেখা যাবে, আর নামাজে তুমি যদি পার না হতে পারো তোমার কোনো আমলই নেওয়া হবে না। প্রত্যেকেই শুনি কিন্তু নামাজের মুসল্লি বেশি না কম? প্রথম একটা হচ্ছে আমাদের উপরে আল্লাহ তাআলার শাস্তি আসার প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম সূরা তাহা সূরা নম্বর 2 আয়াত নম্বর 124 এর মধ্যে বলেছেন, ওয়া মান আরাযা আন যিকরি, আল্লাহ তাআলা বলেছেন যারা আমার কোরআন থেকে শোন, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার কোরআন তেলাওয়াত করে না, আমার কোরআনের নির্দেশ শুনে না, আমার কোরআনে যে আলোচনা করা হয়েছে সেই আলোচনা শুনে না, আল্লাহ বলেছেন তাদের জীবনকে সংকটময় করে দেব, তাদের জীবন সংকটময় হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, অশান্তিতে ভুগবে। সুখ আছে বাড়িতে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, কিন্তু সুখ থাকা সত্ত্বেও বাড়িতে শান্তি নাই। আল্লাহ তাআলা বলেছেন এইরকম মানুষকে আমি কিয়ামতের দিনে একত্রিত করব, যারা কোরআন শুনে নির্দেশ মানে না, যারা কোরআনের আলোচনা শুনে আলোচনা শোনার পর তারা সেই আমল করে না, আমি তাদেরকে অন্ধ করে তুলব। প্রথম হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করা। আর অধিকাংশ মানুষ আমরা আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে কিন্তু চলাচল করছি। দ্বিতীয় হচ্ছে যে ঐক্যবদ্ধ না থাকা। আজ পৃথিবীর মধ্যে যখন বিপক্ষ দলরা তারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, একত্রিত হওয়ার জন্য চতুর্দিকে তারা ডাক দিচ্ছে খোলা, কিন্তু আমরা এখনো ভাই আমাদের মিল নেই। মাদ্রাসাতে 10 জন আলেম আছে মিল নেই, মাদ্রাসাতে 10 জন কমিটি আছে, তাকে একটা বলে সে আরেকজনকে বাক্য বলে, মিল নেই। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলেছেন আখুল মুসলিম আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, লা ইয়াসলিমুহু ওয়া লা ইউসলিমুহু, সে যেন একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে অন্যায় না করে, না করে, শুধু তাই নয় ওই অসহায় মুসলিমকে যেন সহযোগিতা করে। আজ মুসলিমের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় তিনি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা এক হয়ে যাও আর তোমরা কোনো মতেই
তোমরা বিভিন্ন ভাগে তোমরা দলভুক্ত হয়ে যেও না। আশ্চর্য বিষয়, দুজনে আমরা মিল হতে পারি না, তিনজনে আমরা মিল হতে পারি না। মুসলিম একজন আরেকজনের পিছনে বাক্য প্রয়োগ করে, আরেকজন মুসলিম আরেকজনের পিছনে বাক্য প্রয়োগ করে। শুধু তাই নয়, আজ যে মাদ্রাসাতে জলসা হচ্ছে, এই মাদ্রাসাকে নিয়ে আমাদের মুসলিম সমাজে এমন মন্তব্য চালায়। একজন যদি মিশন চালায়, সে বলে মাদ্রাসায় কি পড়া হয়, আমার মিশনে আসো। আরেকজন যদি মিশন চালায়, সে বলে মাদ্রাসাতে কি শিক্ষা হচ্ছে, শুধু খাচ্ছে আর চলে যাচ্ছে। একজন আলেম সে মন্তব্য করছে, তোরা শুধু খেতে এসেছিস। একজন কমিটিও মন্তব্য করছে, তাকে যদি বলা হচ্ছে যে সবজিটা ভালো করতে হবে, কমিটি বলছে তোরা খাওয়া ছাড়া কিছু বুঝিস না, ফ্রিতে খেতে এসেছিস, এর থেকে ভালো খাবি কি? বলে না? বলে কি বলে না? একজনও ফ্রিতে খায় না, একজনও ফ্রিতে খায় না। ওর হক ছিল যাকাতের টাকা পাওয়া, তাই জন্য আপনি 5,000, আমি 50, আর একজন 200 দিয়ে লাখো টাকা মাদ্রাসায় দিয়েছে। প্রত্যেকের বাজেট আছে, আর এই টাকাটা তারই হক, তারই টাকা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আপনি বলতে পারেন না তুই ফ্রিতে খাচ্ছিস, কারণ এইটা তার অধিকার ছিল, এই জন্য পৌঁছে যাচ্ছে। আজ এই মাদ্রাসাকে নিয়ে অনেকেই কুমন্ত্রণা করে। আমরা একত্রিত হব কি? মাদ্রাসার বাইরে কিছু আমার যুবক ভাই আছে, মাদ্রাসার বাইরে কিছু মিশনের মালিক আছে, যারা চাচ্ছে, তারা বলছে মাদ্রাসায় কি শিক্ষা হয়, একটা তো ইংরেজি পড়তে পারে না, কিন্তু তার জায়গায় একটা কোরআন তেলাওয়াত করতে পারে না, এটা তাকে অবাক লাগে না। কিন্তু মাদ্রাসায় ইংরেজি পড়তে পারে না, এটা তাকে অবাক লাগে। বাস্তব বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি? আল্লাহ তাআলা আবার তৃতীয় বলছেন যে এই মানুষের উপরে, মুসলিম জাতির উপরে শাস্তি আসার দ্বিতীয় কারণ হচ্ছে অন্যায় অবিচারের সঙ্গে লিপ্ত থাকা। অন্যায়ের সঙ্গে লিপ্ত থাকা। এক, যদি দেখি আমরা মুসলিম সুদের সঙ্গে জড়িত আছি, মুসলিম ব্যভিচারের সঙ্গে জড়িত আছি, মুসলিম মিথ্যা কথার সঙ্গে জড়িত আছি, মুসলিম অন্যায়ের সঙ্গে জড়িত আছি। সুদ এখন যদি বলা হয়, সুদ এমন একটি হয়ে গেছে যে সুদ আমরা ব্যবসা বানিয়ে নিয়েছি। সুদ, এটাকে অনেক মানুষ আছে এটাকে ব্যবসা বানিয়ে নিয়েছে। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদওয়াফান মুদাআফা। হে ঈমানদারগণ, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, তোমরা সুদ খেও না, যেটা বহুগুণে বৃদ্ধি করে। আর এই সুদটাকে আমরা ব্যবসা বানিয়ে নিয়েছি। সুদ দিয়ে টাকা আছে, ব্যাংকে টাকা জমা করলাম, আর তাতে সুদ বের হচ্ছে, এটাই যেন ইনকাম। মাসিক 10,000, 20,000, লাখ টাকা ইনকাম হচ্ছে, সুদ থেকে ইনকাম হচ্ছে, সেটা নাকি সে ব্যবসা বানিয়ে নিয়েছে। অথচ এত জঘন্যতম বলা হয়েছে সুদের জন্য। ভাবতে পারেন, এই সুদ সামান্যতম মুসলিম ছেড়ে দেওয়ার জন্য আজ এই ভারতবর্ষের ব্যাংকে কত টাকা আছে আপনি জানেন? সুদের টাকা শুধু মুসলিম গ্রহণ করে না বলে, সুদের টাকা আপনার দিল্লি মাইনরিটি অফিসের যিনি প্রাক্তন চেয়ারম্যান, হয়তো 4-5 বছর আগেকার এটা ঘটনা, আমার কাছে পত্রিকা আছে, তিনার নাম হচ্ছে সদফর হোসেন। তিনি বলছেন এই সুদের টাকা কিছু মুসলিম গ্রহণ করে না, শুধু আল্লাহ তাআলার কোরআনে নিষেধ আছে বলে, আল্লাহ রাসূল হাদিসে বিস্তারিত বলেছে বলে এই টাকা জমা আছে ভারতবর্ষের ব্যাংকে 67,50,000 কোটি টাকা। সুবহানাল্লাহ, ভাবতে পারেন। এখন যদি লক্ষ্য করি, আমরা যতগুলো অ্যাকাউন্ট আছে এখানে, যতজনের অ্যাকাউন্ট আছে, সেটা ছোট হোক বড় হোক, এই অ্যাকাউন্ট কোনোদিন বাৎসরিক বের করেছেন যে সুদের টাকা কত বের হয়েছে? 2 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, বের করেছেন? অধিকাংশ যদি লক্ষ্য করি তো খুব কম সংখ্যা হবে যে সুদের টাকাটা বের করেছে। কালকে আমি পশ্চিমবঙ্গে গিয়ে তেনাকে জিজ্ঞাসা করলাম যে সুদের টাকা কোনটা। কালকে আমি কিছু টাকা তুলেছি, সেখানে জিজ্ঞাসা করলাম, আমাকে প্রত্যেকটা দেখিয়ে দিল, ইন্টারেস্ট বলে লেখা আছে, এটা আপনি দেখবেন। কিন্তু যদি আমরা এখানে সংখ্যাটা দেখি, খুবই কম মানুষ আছে সুদের টাকাটা বের করি, তবুও 67,50,000 কোটি টাকা ব্যাংকে জমা আছে। ভাবতে পারেন কত টাকা? শুধু কেরালের জায়গায়, কেরালে শুধু আছে 40,000 কোটি টাকা জমা আছে। এই টাকাটা একদল উলামা বলছেন যে এই টাকাটা সম্পূর্ণ আল্লাহ রাসূল হারাম বলেছে, এত টাকা জমা আছে। কিন্তু একদল উলামা বলছেন না, এর ব্যাপারে আমি চুপ, কিছুই বলতে পারবো না। কত ভয়, ভাবতে পারেন।
আমি আমার গ্রাম থেকে 5,000 টাকা সুদের টাকা নিয়ে গেছিলাম। আমি সলেডাঙ্গা মাদ্রাসার শিক্ষক যখন নিয়ে গেলাম, এই টাকাটা সত্যি যে শুয়োরের মাংসর মতো, যেটা শুনলে আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ঘৃণা ভাব আসে। টাকাটা আমাকে কোনো একটা ডাক্তার দিয়েছিল, সুদের টাকা আছে। এই টাকাটা আমি কি করব ভেবে পাচ্ছি না। 5,000 টাকা আপনার মাদ্রাসায় যদি প্রস্রাবখানা এটা ওটা তৈরি করা হয়, আপনি এটা দিয়ে দেবেন। আমি তখন আমার মস্তিষ্ক জানি না কেমন ছিল, টাকাটা নিলাম। নিয়ে গিয়ে আমি যখন কমিটির হাতে দিলাম যে এটা করবেন, বলছে আমাদেরই তো সুদের টাকা 1 লাখ টাকা আছে, কি করবো ভেবে পাই না। তুমি এই টাকাটা কোথা থেকে নিয়ে এসছো? টাকা যেটা আপনি পাঁপড় বিক্রি করে 100 টাকা পেয়েছেন, টাকা যেটা পেপসি বিক্রি করে 50 টাকা পেয়েছেন, টাকা যেটা পরিশ্রম করে রক্ত ঘামিয়ে ঘাম ঝরিয়ে যেটা 50 টাকা কামিয়েছে, সেই টাকার মধ্যে যে আনন্দ, 5,000 টাকা আমাকে দিয়েছে, আমি কি করব ভেবে পাচ্ছি না। এই সুদের টাকা এখন আমাদের অনেক মুসলিম আছে যারা ব্যবসা বানিয়ে নিয়েছে, মেন জায়গায় তাকে জায়গায় দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, অনেক মুসলিম ব্যভিচারে লিপ্ত হয়েছে। আজ যদি লক্ষ্য করি, মুসলিম মহিলাদেরকে, মুসলিম মেয়েদেরকে টার্গেট করে, এমন একটি সময় ছিল যখন মেয়ে 10 বছর 20 বছর হয়ে গেছে, এমন একটি সময় ছিল মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, প্রেম কাকে বলতো জানা না, অন্য ছেলের সঙ্গে মেলামেশা করতে হবে সেটাও ভালো করে জানতো না। কিন্তু এখন যদি লক্ষ্য করা হয়, মুসলিম মেয়েদেরকে অধিকাংশ টার্গেট করে, 6-এর মেয়ে হোক, 7-এর মেয়ে হোক, 7-এর মেয়ে হোক, 8-এর মেয়ে হোক, 9-এর মেয়ে হোক, বেশিরভাগ মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। মেয়েরা শিক্ষা যতটা আমরা বলি যে শিক্ষা উন্নতি হয়েছে, আমরা দেখি জাহেলিয়াতের যুগ ততটা বেড়ে গেছে। ভাবতে পারেন, আজ এই মেয়েদের কথা আমি বলছি, আজ আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আজ ইংরেজির ক তারিখ? 2 তারিখ। মাস কি? জোরে বলুন, মাস কি? ফেব্রুয়ারি। আচ্ছা, বাংলার ক তারিখ? এইটা মহিলারা পারবে, ইংরেজিটা ছেলেরা পারবে, বাংলাটা মহিলারা পারবে, কারণ ওরা বাংলার খবর বেশি রাখে। আজ হচ্ছে মাঘ মাসের ক তারিখ? 19 তারিখ। এবার সবকে জিজ্ঞাসা করছি, আমরা আরবিক, আমরা আমাদের যখন সন্তান জন্মগ্রহণ করে, আকিকা দিয়ে আরবিক মাসে, ঈদ পালন করি আরবিক মাসে, কোরবানি পালন করি আরবিক মাসে, রমাজান মাসের সিয়াম রাখি আরবিক মাসে, মুহররম মাসের রোজা রাখি আরবিক মাসে, যেটা মাসে 3 দিন রোজা রাখি, 13, 14, 15 তারিখে আরবিক মাস ধরে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আজকে আরবিক মাসের ক তারিখ? অধিকাংশ মানুষ কিন্তু পারবো না। এই ফেব্রুয়ারি মাসকে উপলক্ষ করে লাখো মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তাদের শারীরিক চাহিদাকে মিটাচ্ছে, তাদের শরীরের চাহিদাটাকে মিটাচ্ছে লাখো মেয়েকে। ভাবতে পারেন, এই কিছুদিন আগেকার রিপোর্ট, একটা মেয়ের নাম হচ্ছে, একজনের নাম, ছেলেটার নাম হচ্ছে সঞ্জয় এবং মেয়েটার নাম হচ্ছে গুলজান। মেয়েটা মুসলিম, ছেলেটাও মুসলিম। মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়ে সেই মেয়েটাকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গিয়ে একটা এমন জায়গায় ভাড়া নিল ঘরে। সেই ঘরে তারা দিন পার করে, রাত পার করে, দিন পার করে, রাত পার করে। শুধু তাই নয়, দিন পার করে, রাত পার করে। যখন একদিন হঠাৎ দেখছে 3 দিন থেকে রুম খুলছে না, হঠাৎ যারা আশেপাশে থাকে তারা লক্ষ্য করলো রুম কেন খুলছে না। রুমটা খোলার জন্য বলা হলো, পুলিশকে ডাক দেওয়া হলো। দেখলো ওই গুলজান মেয়েটাকে 2 টুকরো করে সেই মেয়েটাকে ফ্রিজের মধ্যে ভরে রেখেছে। ভাবতে পারে। শুধু তাই নয়, লাখো রিপোর্ট আমার কাছে আছে যে মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদেরকে শুধু প্রেমের প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করে শারীরিক চাহিদা মেটানোর জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আজ আমাদের মেয়েরা শুধু সামান্যতম এই জিনিসটাকে পেয়ে তারা এগিয়ে যাচ্ছে, শুধু একটুকু মজা পাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। এই 14 ফেব্রুয়ারির নামে আপনারা জানেন, 14 ফেব্রুয়ারিকে ভালোবাসার দিবস বলা হয়। শুধু তাই নয়, এই ভালোবাসার দিবস নামে অনেক মুসলিম ছেলে আছে, অনেক মুসলিম মেয়ে আছে যারা ভালোবাসার দিবস নামে অন্যায় করে থাকে, অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে। এই ভালোবাসার নাম করে লাখো মুসলিম মেয়েদেরকে
তারা ধর্ষণ করে শেষ করে দিচ্ছে। শুধু তাই নয়, ভালোবাসার নাম করে অনেক মুসলিম যুবক আছে যারা কলেজে এই ভালোবাসা দিবস পালন করে। আজ 2 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত এর নামও প্রয়োগ করেছে। একটা মেয়ে কেমন ভাবে এক জায়গা থেকে একমাত্র অবৈধ সম্পর্কতে লিপ্ত হবে, শারীরিক চাহিদাতে লিপ্ত হবে, সেই শিক্ষাটাও দিয়ে দিচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলছে, যখন কোনো মেয়ের দিকে তুমি লক্ষ্য করবে তখন তোমার চোখটা নত করে নাও। যখন তুমি কোনো মেয়ের দিকে লক্ষ্য করবে মাথাটা নত করে নাও, কারণ শয়তান তার দিকে চক্ষু করে দিয়ে তোমাকে অবৈধ সম্পর্কে জড়িয়ে দিতে পারে। আজ যদি লক্ষ্য করি আমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে, কেমন ভাবে নিয়ে যাচ্ছে, এই 7টি নাম তারা উল্লেখ করেছে। এক হচ্ছে 7 ফেব্রুয়ারি, যাকে রোজ ডে বলা হয়। 8 ফেব্রুয়ারি, যাকে প্রপোজ ডে বলা হয়। 9 ফেব্রুয়ারি, যাকে চকলেট ডে বলা হয়। 10 ফেব্রুয়ারি, যাকে টিটিডি বলা হয়। 11 ফেব্রুয়ারি, যাকে প্রমিস ডে বলা হয়। 12 ফেব্রুয়ারি কিস ডে। 13 ফেব্রুয়ারি হাগ ডে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। একটা মেয়েকে এক জায়গা থেকে, পবিত্র থেকে কোন জায়গায় পৌঁছে দিচ্ছে সেটা আমরা অহরহ গুগল সার্চ করলেই পাই। ভাবতে পারেন শিক্ষা, আমার শিক্ষা আল্লাহ বলছেন যদি কোনো মেয়ের দিকে তোমার মাথা উঠে তাহলে মাথাটাকে নত করে নাও, চক্ষুকে নত করে নাও। শুধু তাই নয়, কোনো মেয়ে যদি ছেলেকে দেখে তাহলে তোমার মাথাটা নত করে নাও। আর এরা শিক্ষা দিচ্ছে 7 ডেজ থেকে 14 ডেজ পর্যন্ত কেমন ভাবে তাদেরকে সম্পর্ক রাখতে হবে। এর অর্থ 7 ডে অর্থাৎ 7 ফেব্রুয়ারি রোজ ডে, অর্থাৎ সেদিন গোলাপ ক্রয় করবে, গোলাপ ফল ক্রয় করবে। আর 8 ফেব্রুয়ারি প্রপোজ ডে, ওই গোলাপ ফুলটা দিয়ে সেই মেয়েটাকে ছেলে প্রপোজ করবে। শুধু তাই নয়, 9 ফেব্রুয়ারি চকলেট ডে। দেখবেন একটা ছেলে একটা মেয়েকে যখন প্রেমের জালে ফাঁসিয়ে দেয় তখন তাকে একটা চকলেট, ডেরি মিল্ক চকলেট তাকে দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, 10 ফেব্রুয়ারি টেডি ডে, অর্থাৎ পুতুল নিয়ে গিয়ে তাকে দেওয়া হয়, এতে আনন্দ উপভোগ পায়। 11 ফেব্রুয়ারি ডে প্রমিস ডে, আর তাকে প্রমিস করে যে আপনার সঙ্গে আমি বা তোমার সঙ্গে আমার ভালোবাসাটা জমে উঠলো, আজ থেকে তোমাকে আমি প্রেম করব, তোমাকে ছাড়া বাঁচবো না। যে মা রাত্রিবেলায় ঠান্ডা অবস্থায় বুকে সন্তানকে নিয়ে শীতের বেলায় ঘুমন্ত অবস্থায় ছিল ছেলে, প্রস্রাব করেছে, মা সেই প্রস্রাবের জায়গা শয়ন করে সেই ছেলেকে বুকে নিয়েছে। শুধু তাই নয়, যে বাবা রাত সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে, দিনের বেলায় সারাদিন পরিশ্রম করেছে, রক্ত ঝরিয়ে সারাদিন পরিশ্রম করেছে, ঘাম ঝরিয়ে পরিশ্রম করে, যে বাবা রাত দিন সে কি করেছে, রাস্তাঘাটে পরিশ্রম করে ইনকাম করে সেই মেয়ের জন্য নিয়ে এসেছে। শুধু তাই নয়, যে মা 10 মাস 9 মাস পেটে রেখেছিল, যে মা হাঁটবার সময় কষ্ট পাচ্ছিল, যে মা সন্তান জন্ম দেবার সময় কষ্ট পাচ্ছিল, সেই মাকে ভুলে গিয়ে এই প্রমিস ডে 12 ফেব্রুয়ারি 11 ফেব্রুয়ারি প্রমিস ডে সেই ছেলের সঙ্গে দিয়ে থাকে, সেই ছেলে মেয়ের সঙ্গে দিয়ে থাকে। লাখবার তার মা বলছে, মেয়ে তুমি আমার জান, লাখবার বলছে মেয়ে তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, তুমি এই কাজ করো না। লাখবার তার বাবা বলছে, মেয়ে তোমার জন্য আমার মাথা নত হয়ে যাবে, তোমার জন্য আমার মাথা সমাজে উঠাতে পারবো না। মা বলছে, সেই মেয়ে সেই ছেলেকে বলছে, তোমাকে না হলে আমি বাঁচবো না, মাকে ছেড়ে দেব, বাবাকে ছেড়ে দেব। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করেন 12 ফেব্রুয়ারি সেই মেয়ে পার্কের ব্যবস্থা এখন যদি চতুর্দিকে করেছে, পার্কে যে সিস্টেম, সেই মেয়েকে, সেই ছেলে মেয়ে কলেজ যাব, স্কুল যাব বলে বাড়ি থেকে বেরিয়ে সেই মেয়ের সঙ্গে চলে যাচ্ছে, সেই ছেলের সঙ্গে চলে যাচ্ছে পার্কে। কিস ডে, তারা ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে তারা চুম্বন করছে, তারা বাবা মার দিকে একটা স্মরণ করে না। শুধু তাই নয়, 13 ফেব্রুয়ারি হাগ ডে, তারা এক অপরে আলিঙ্গন করছে, গলার সঙ্গে গলা মিল লাগাচ্ছে। তারপরে তারা ভ্যালেন্টাইন্স ডে, তারা এক অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে নিচ্ছে। ঠিক কি ঠিক নয়? বাবা মার দিকে লক্ষ্য করে না। এই মেয়েদেরকে বলবো, যে মা রাত দিন কষ্ট করে তোমাকে মানুষ করেছে, সেই মাকে তুমি অসম্মান করো না। হে যুবক ভাই, যে বাবা শীতের সময় নিজের স্ত্রীর কাছে থাকার প্রয়োজন ছিল,
সেই বাবা মুম্বাইয়ে, দিল্লিতে, কলকাতাতে, হাওড়াতে, সেই বাবা সৌদি, দুবাই, যেখানে হোক সব জায়গায় পড়ে আছে, শুধু তোমার মুখে দুটো খাবার তুলে দিবে, নিজের স্ত্রীর একটা গায়ে কাপড় তুলে দিবে, ছাদে একটা মাথার উপরে ছাদ তুলে দিবে, এত কষ্ট করে আছে। সেই যুবক ভাই, তুমি মাকে অসম্মান করো না, বাবাকে অসম্মান করো না। সেই যুবতী মেয়ে, তুমি তোমার মাকে অসম্মান করো না। সেই যুবতী মেয়ে, তুমি তোমার বাবাকে অসম্মান করো না। তুমি ইসলামকে কলঙ্ক করো না। এটা হচ্ছে ব্যভিচার। আজ আমরা লিপ্ত হচ্ছি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন মিথ্যা কথাটা এত বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি বলার থাকে ভালো কথা বলো, আর যদি না বলা থাকে তাহলে তুমি ভালো কথা না বলতে থাকলে চুপ থাকো। আজ অধিকাংশ দেখি শুধু বেকার বকাবকি করে, অযথা বকাবকি করে। আর আল্লাহ রাসূল বলছেন ফালইয়াকুল খায়রান, যদি বলার থাকে ভালো কথা বলো, আর যদি বলার না থাকে ভালো কথা না বলতে পারলে চুপ থাকো। আজ আমরা অধিকাংশ যদি দেখি, চায়ের দোকান হোক, এখানে হোক, ওখানে হোক, মন্তব্য অনেকেই করি। আমি মাদ্রাসার ব্যাপারে মন্তব্য করতে অনেককে দেখেছি, কিন্তু হয়তো যে কমিটি পরিশ্রম করে, এই কমিটির কোনো বেতন নেই, এই কমিটিকে মাদ্রাসা থেকে কোনো বেতনভুক্ত করা হয়নি, এই কমিটির কোনো মাস গেলে যে 2000, 5000, 10,000 বেতন দেওয়া হবে তা নয়। এই কমিটি কষ্ট করে শুধু মাদ্রাসার দিকে লক্ষ্য রাখে, তার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু এই কমিটির ব্যাপারে বাইরে অনেক মানুষ অনেক বলে থাকে, কিন্তু ওই মানুষটাকে যখন বলা হয় তুমি দায়িত্ব নাও, তখন তোকে ঘাড়ে নেয় না, নিতে চাই না। তো এই কমিটিকে যিনারা মাদ্রাসায় আছে, শিক্ষক যিনারা মাদ্রাসায় আছে, যারা তলবে ইলম যিনারা মাদ্রাসায় আছে, প্রত্যেককে আল্লাহ তাআলা ভালোবাসে বলে এই জায়গাটা দিয়েছে। এই জায়গাটা আপনাকে এমন ভাবে গ্রহণ করতে হবে যাতে করে কাজ করে জাহান্নামের সম্মুখীন না হয়, যাতে করে কাজ করে জান্নাতে যেতে পারি। আজ এমন জামানায় আমরা বসবাস করছি, যদি আমরা এমন যুগে বসবাস করছি যে হারাম, ব্যক্তিগত জীবনে হারাম, অর্থনৈতিক জীবনে হারাম, সামাজিক জীবনে হারাম, রাজনৈতিক জীবনে হারাম, হারামে চতুর্দিকে লিপ্ত হয়ে যাচ্ছি। এই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে যেন কোরআন ও হাদিসের আলোচনা শুনে সঠিক পথের পথিক হতে পারি। আল্লাহ তাআলা সূরাতুল ইসরা, সূরা বানি ইসরাইল, সূরা নম্বর 17, আয়াত নম্বর 97 এর মধ্যে আল্লাহ বলছেন, যতজন মানুষ এখানে একত্রিত হয়েছি, অনেক মানুষ নামাজ পড়ি না, যতজন মেয়ে এখানে মহিলা উপস্থিত হয়েছি, অনেক মহিলা নামাজ পড়ি না, যথা সময়ে নামাজ পড়ি না, স্বামীর কথা শুনি না, বাবার কথা শুনি না। অনেক মেয়ে আছে যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকে। তাদেরকে বলছি, আল্লাহ বলছেন যারা কোরআন শুনলো, কোরআনের কথা শুনলো, হাদিসের আলোচনা শুনলো, তারা যদি না শুনে, আলোচনা শোনার পর যদি ওই কর্ম না করে, তাহলে তাদের শাস্তি কি হতে পারে? আল্লাহ বলছেন এক প্রকারের মানুষ, এক দলে এমন মানুষ হবে যারা কিয়ামতের দিনে উঠানো হবে, তখন সেই মানুষ অন্ধ থাকবে, সেই মানুষ বধির থাকবে, সেই মানুষ বোবা থাকবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা বানি ইসরাইল, সূরা নাম্বার 17, আয়াত নাম্বার 97 এর মধ্যে বলছেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম। আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি, একদল মানুষকে আমি জমা করব কিয়ামতের দিন, আলা উজুহিহিম, যারা মুখের ভর অবস্থায় চলবে, যারা মুখ দিয়ে চলবে, আর তারা অন্ধ হবে, বুকমাও সুম্মা, তারা বোবা হবে এবং বধির হবে। একদল মানুষ যাদেরকে কিয়ামতের দিনে আমি তুলব, তারা মুখের অবস্থাতে তারা এই মুখ ছেঁচড়িয়ে তারা হেঁটে যাবে। জিজ্ঞাসা করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, পা দিয়ে চলা যায়, মুখ দিয়ে কেমন ভাবে চলা যায়? আল্লাহ রাসূল তখন বললেন যে আল্লাহর এত ক্ষমতা আছে, যিনি পা দিয়ে চলাতে পারে তিনি মুখ দিয়েও চলাতে পারবে।
তো এক প্রকার মানুষ যারা মুখ দিয়ে চলবে, অন্ধ থাকবে, বধির থাকবে, কর্ণ দিয়ে শুনতে পাবে না, বোবা থাকবে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন অন্ধ কেন থাকবে, বোবা কেন থাকবে, বধির থাকবে? আল্লাহকে জিজ্ঞাসা করবে, যে অন্ধ থাকবে সে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমার চোখ ছিল, সব কিছু দেখতে পেয়েছি, লাহপুরের জালসা হয়েছে, চোখ দিয়ে দেখেছি, আমার কাছে আলেম এসেছে বলেছে, চোখ দিয়ে দেখেছি, আমি কোরআন ছিল, চোখ দিয়ে দেখেছি, আমি চোখ দিয়ে সারা পৃথিবী ঘোরাঘুরি করেছি আল্লাহ, কিন্তু আজ কেন আমার চোখ বন্ধ আছে? আল্লাহ বলবে, তোমাকে দুনিয়ার বুকে চোখ দিয়েছিলাম, চোখের কর্ম তুমি করনি। অনেক মানুষ বৃদ্ধ আছে, ইংরেজি জানে, বাংলা জানে, হিন্দি জানে, ইতিহাস জানে, অনেক বই পড়াশোনা করেছে, কিন্তু এখন পর্যন্ত কোরআনটা চোখ দিয়ে দেখেনি। আল্লাহ বলবে, তোমাকে চক্ষু দিয়েছিলাম, চোখ দিয়ে তুমি কোরআন দেখোনি। শুধু তাই নয়, চক্ষু দিয়েছিলাম, তোমার সামনে অন্যায় হয়েছে, কোনোদিন তুমি বাধা প্রদান করনি। তোমাকে চক্ষু দিয়েছিলাম, তোমার সম্মুখে অবিচার হয়েছে, সত্য কথা বলনি। তোমাকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে যে কাজ করার তুমি সেই কাজ করনি। রাত 12টা হয়ে গেছে, 1টা বেজে গেছে, তুমি চোখ দিয়ে রাত 12টা অবধি অবৈধ ফিল্ম দেখেছ, গান বাজনা দেখেছ, চোখ দিয়ে তুমি ফ্রি ফায়ার খেলেছ, চোখ দিয়ে তুমি পাবজি খেলেছ, চক্ষু দিয়ে অনেক অন্যায় কাজ করেছ। দুনিয়াতে যার কারণে তোমাকে চোখ দিয়েছিলাম, সেই চোখের দ্বারাই কোনো কাজ করনি, সেই জন্য আজ তুমি অন্ধ। আবার ছোট ছোট যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা যারা আছে, ওরা শফিককে চিনে কিন্তু মোহাম্মদের নামটা বলতে পারে না। এমন শিক্ষা আমাদের শফিককে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ অবধি এই লাহপুরের মেলাতে নিয়ে এসেছিল। অনেক মহিলা, মুসলিম মহিলা, কি তার মধ্যে আছে সেখানে গিয়ে জমা হয়েছে, পুরুষ ভাই, যুবক ভাই, এরা জমা হয়েছে। আজ শিক্ষিত ব্যক্তি চেয়ারেই বসে থাকছে, শিক্ষিত ব্যক্তি বাড়িতে বসে থাকছে, অশিক্ষিতরা সেলিব্রিটি হয়ে কলেজে আসছে, আরো অন্য জায়গায় নামি দামি জায়গায় আসছে। ঠিক কি ঠিক নয়? তো চোখ আছে, চোখ দিয়ে যেটা দেখার প্রয়োজন ছিল সেটা দেখেনি। আল্লাহকে বলবেন, আল্লাহ কান দিয়ে দুনিয়ার মুখে সব কিছু শুনেছি, বাড়ি থেকে জালসা শুনতে পেয়েছিলাম, কান দিয়ে, কর্ণ দিয়ে গান শুনেছিলাম, কর্ণে দিয়ে আরো অনেক কিছু শুনেছিলাম, আল্লাহ আজ কেন আমার কান বন্ধ হয়ে আছে? আল্লাহ আজ কেন আমি কিছু শুনতে পাচ্ছি না? গোসল করার সময় সামান্য পরিমাণ যদি পানি ঢুকে যায় তাহলে কত রকমের অস্বস্তি বোধ হয়, বারবার লাফাজোপা করি, ডক্টরের কাছে যাই, পানিটা বের করে দাও, কিন্তু যে মানুষ শুনতে পায় আল্লাহ সেটা বন্ধ করে দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি বধির কেন হয়ে গেছি, কর্ণ থাকতে শুনতে কেন পায় না? আল্লাহ বলবে, তোমার কান ছিল, আওয়াজ শুনেছো, রাত দিন জুমার নামাজ পড়েছো, তোমাকে বলা হয়েছিল নামাজ পড়ো, সুদ খেও না, ব্যভিচারে লিপ্ত হয়েও না, হিরোইন খেও না, তুমি মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো, বড় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ছোটদের সঙ্গে স্নেহর সঙ্গে পেশ এসো, কিন্তু কান ছিল, শুনেছ, কাজ করনি, এই জন্য আজ তোমাকে বধির করে দেওয়া হয়েছে। ওই রকম ভাবে যে বোবা, সেই ইশারাতে বলবে, আল্লাহ বোবা কেন? বলবে, দুনিয়ার বুকে তোমার মুখ ছিল কিন্তু তুমি বোবা ছিলে, মুখ ছিল কোরআন তেলাওয়াত করনি, দিনে হাজারো বার গালি দিয়েছ, মুখ ছিল হাদিস পড়নি, হাজারো বার গালি দিয়েছ, মুখ ছিল মা বাবার সঙ্গে ভালোভাবে কথা বলনি, হাজারো বার গালি দিয়েছিল, মুখ ছিল অন্যায় ছিল, অন্যায়কে তুমি বাধা প্রদান করনি। আল্লাহ বলবে, সেই জন্য তোমাকে বোবা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আজ আমাদের প্রত্যেক বাড়িতে মোবাইল পৌঁছে যাওয়ার পরও, আজ বাড়িতে কোরআন থাকা সত্ত্বেও, পাড়ায় পাড়ায় জালসা হওয়া সত্ত্বেও, মাদ্রাসায় এত সুন্দর আলোচনা হওয়া সত্ত্বেও কিন্তু আমরা পরিবর্তন হই না। ভাই, অবশেষে সময় আমার শেষ হতে চলেছে। আমি বলবো, যদি আমি মরে যাই, আপনি মরে যাই, তাহলে কিন্তু আর বেশি দিন থাকার, এখানে মরে যেতেই হবে, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সবাইকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে, জোর গলায় বলি, এর মধ্যে সন্দেহ আছে? কি ব্যাপার যে আমরা মরা মানুষ নাকি? হ্যাঁ, আওয়াজটা করতে অসুবিধা আছে? আমি যদি 1 ঘন্টা বকি তো আপনি আমার সঙ্গে মধ্যে মধ্যে খালি হ্যাঁ আছে এই কথাটা বলতে পারবেন না? বলতে পারেন। সবাই দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, এটা সত্য না মিথ্যা? সত্য। এবার দেখুন,
যে আমাদের মধ্যে অনেক যারা ধনী ব্যক্তি আছে, টাকাওয়ালা আছে, যার ধন সম্পদ আছে, সে মনে করে আমার কাছে কেউ টিকবে না। আর যে লেবার, যে রাজমিস্ত্রি করে, যে চাষ খাটে, দিনে 300 টাকা ইনকাম করে, সে ভাবে ওই ধনী ব্যক্তির কাছে আমি যেতে পারবো না। এটা আছে কি নাই? যে ধনী ব্যক্তি সুদ করে, গাঁজাখোর, মদখোর, মদ বিক্রি করে জীবন যাপন চালায়, কিন্তু সেই আবার দেখবো যে মেন জায়গায় আছে। আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? আবার সে ভাবে আমার মতো কেউ নাই। আল্লাহ বলছেন, মাওলানা আব্দুল খালেক, তুমি যদি আছো, কোথায় আছো? এখানে এসো। মাওলানা আব্দুল খালেক স্টেজে চলে এসো। মাওলানা আব্দুল খালেক, তুমি স্টেজে চলে এসো। হ্যাঁ, তো কি বলছিলাম যে আমাদেরকে প্রত্যেককে এখান থেকে বিদায় নিতে হবে। আমরা যদি এইটা অস্বীকার করি, বড় বড় বিল্ডিং তৈরি করছে অন্য টাকা মেরে, আছে কি নাই? অন্য টাকা এখনো আমার কাছে টাকা পাবে, কিন্তু সেই ঋণটা না পরিশোধ করেও বড় বিল্ডিং তৈরি করে, আছে কি নাই? শুধু তাই নয়, আমার ভাইয়ের সম্পদকে আমি হরণ করে, আমার মেয়ের সম্পদ, আমার বোনের সম্পদকে হরণ করে আমি বড় বিল্ডিং তৈরি করে, আছে কি নাই? আছে। কিন্তু এই বিল্ডিং কি সর্বসময় থাকবে? থাকবে? থাকবে না। দুনিয়ার বুক থেকে সবকে বিদায় নিতে হবে। এই জন্য এক কবি বলছেন, খ্রিস্টান গলে কফিনে, মুসলিম গলে কাফনে, হিন্দু গলে জ্বলে পুড়ে ছাই। ওহে মানব, এই দুনিয়ায় গৌরব করার কিছু নাই। ওহে মানব, এই দুনিয়ায় গৌরব করার কিছু নাই। খ্রিস্টান গলে কফিনে, মুসলিম গলে কাফনে, হিন্দু গলে জ্বলে পুড়ে ছাই। ওহে মানব, এই দুনিয়ায় গৌরব করার কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, যতই সাজাও গাড়ি বাড়ি, আর এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হবে তোমার যে আসল আসল। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা হবে ভাই। ওকে মানব, এই দুনিয়ায় গৌরব করার কিছু নাই। ওকে মানব, এই দুনিয়ায় গৌরব করার কিছু নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই তো কত মাহফিল গনগন করছে, ভালো লাগছে না খারাপ লাগছে? আওয়াজ করবো আমরা, আল্লাহ যে সব থেকে বড়, এটা মাথা নিচু করে বলবো না উঁচু করে? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, যার বাড়ি গাড়ি ধন সম্পত্তি দুনিয়ার বুকে তৈরি করছে অবৈধভাবে, অবৈধভাবে নিজের বোনের, নিজের ভাইয়ের, নিজের অন্য গরিব মানুষের সম্পত্তি নিয়ে যে বাড়ি গাড়ি তৈরি করছে, এটা সর্বসময় থাকবে কি থাকবে না? জোরে বলুন, থাকবে না? থাকবে না? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী দেশ কোনটা? জোরে বলি কোনটা? প্রত্যেকে জানি কি?